আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে চলেছি ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে, যদি কোনো মুসলিম বোন বিধবা হয়ে যায়, অর্থাৎ স্বামী যদি ইন্তেকাল করে, এমত অবস্থায় ওই বোনের অভিভাবকদের করণীয় কি, অর্থাৎ কোন সময়ে ওই বিধবা বোনকে বিবাহ দেওয়া অভিভাবকদের জন্য ফরজ হয়ে যায়। আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। মুসলিম হিসেবে আপনার জন্য এটা জেনে রাখা অবশ্যই জরুরি মনে করি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার যাওয়া যাক মূল আলোচনায়। বিধবা যদি যুবতী হয় এবং তার আচার আচরণ দ্বারা বা অন্য কোনোভাবে যদি তার বিবাহের প্রয়োজনের কথা জানা যায় এবং অবিবাহিত থাকলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, অথবা খোরপোশের অভাব এবং দরিদ্রতার কারণে দিন এবং সম্মান বরবাদ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই বিধবাকে পুনরায় বিবাহ দেওয়া অভিভাবকদের জন্য ফরজ হয়ে দাঁড়ায়। দেখুন ভাই, একটু গভীরভাবে চিন্তা করে দেখলে একটা বিষয় বুঝতে পারবেন। কুমারী মেয়ের প্রথম বিবাহের থেকে বিধবা মহিলার দ্বিতীয় বিবাহ অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ কুমারী নারীর দাম্পত্য জীবনের নিবিড় সম্পর্ক সম্বন্ধে কোনো অভিজ্ঞতা থাকে না। তার যতটুকু জানা থাকে তা একান্তই বিশ্বাসের পর্যায়ের। কিন্তু একজন বিধবা মহিলার ব্যাপারে এই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। স্বামী সম্ভোগের সুখ সম্পর্কে তার থাকে বাস্তব অভিজ্ঞতা, কাজেই তার ক্ষেত্রে অবিবাহিত থাকার বিষয়টি অধিক বিড়ম্বনাজনক, যার ফলে তার স্বাস্থ্য এবং দিন এবং ইজ্জত সম্মান সবকিছুই বরবাদ হয়ে যায়। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে পরিবারের লোকদের দৃষ্টিতে নির্লজ্জ হওয়ার আশঙ্কায় বিধবারা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে সম্মত হতে চায় না। এক্ষেত্রে অভিভাবকদের উচিত তাকে বিবাহের প্রয়োজনীয়তা এবং অবিবাহিত থাকার অপকারিতা সম্পর্কে বুঝিয়ে বলা। তারপরেও যদি সে সম্মত না হয়, তবে বেশি পীড়াপিড়ি করার প্রয়োজন নেই। সন্তান আছে এমন বয়স্কা বিধবার ক্ষেত্রে, বিশেষ করে যদি তার খোরপোশের অভাব না থাকে এবং কোনোভাবে তার শারীরিক চাহিদা নেই বলে বোঝা যায়, আর সেও যদি বিবাহে অসম্মত থাকে, তবে বিবাহ না দিলে বড় ধরনের কোনো সমস্যা নাই। কোনো কোনো ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজনকে বিধবার উপর অন্যায়ভাবে বাড়াবাড়ি করতে দেখা যায়। তারা মনে করে যে পুত্রবধূ তাদেরই অধিকারের বস্তু, এজন্য তারা বিধবার পিতামাতার মতামতকেও গ্রাহ্য করে না। তাছাড়া শরীয়তের দৃষ্টিতে একজন উপযুক্ত নারী যেখানে ইচ্ছা সেখানেই সে বিবাহ করার অধিকার রাখে। এক্ষেত্রেও তারা বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং একজন নারীর স্বাধীনতা এবং নারীর পিতামাতার অধিকার হরণ করে অবৈধভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার মাধ্যমে তারা শরীয়তের 3টি সীমালঙ্ঘনের অপরাধ করে থাকে। জাহেলি যুগে আরব দেশে বিধবাদের প্রতি এই জাতীয় অবিচার করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর এই জুলুম মিটিয়ে দিয়ে রাসূল বলেছিলেন, 6 ব্যক্তির উপর আমি এবং স্বয়ং আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ অভিশাপ করেন, আউযুবিল্লাহ। তাদের মধ্যে একজন ওই ব্যক্তি যে জাহেলিয়াতের এই রীতিনীতিকে পুনর্জীবিত করার চেষ্টা করে। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে জাহেলিয়াতের সেসব রীতিনীতিকে পুনর্জীবিত না করে আল্লাহর এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের অধিকার সঠিকভাবে আদায় করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। নিজের অযোগ্যতার কারণে সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি, তবুও একটি লাইক এবং একটি কমেন্ট এবং আপনাদের এই অযোগ্য ভাইয়ের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সম্মানিত সদস্য হওয়ার অনুরোধ করছি। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।